नमस्कार बंधुरा राखी किचेन उइथ होममेड फूड चैनेले आपनादेर सबाइके आमंत्रण। आजकेर এই পর্বে আমি শেয়ার করব কিভাবে খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে এই সুস্বাদু বেকড রসগোল্লা বানানো যায়। কালকেই আমাদের বিখ্যাত উৎসব বাঙালিদের জামাই ষষ্ঠী। এই দিন যদি জামাইদের পাতে থাকে শাশুড়ি কিংবা শালির হাতে তৈরি এই বেকড রসগোল্লা তাহলে তো কথাই নেই। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি মাইক্রোওভেন ও গ্যাস দুভাবেই দেখানোর চেষ্টা করেছি, সুতরাং যাদের কাছে মাইক্রোওয়েভ নেই তাদের হতাশ হবারও প্রয়োজন নেই। এখানে আমি বেকড রসগোল্লা বানানোর জন্য 8টি রসগোল্লা নিয়েছি, তবে আমার দেওয়া যে পরিমাপটা দেওয়া হয়েছে সেখানে 12 থেকে 13টাও বানিয়ে নেওয়া যেতে পারে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 300 ml এর মতো লিকুইড দুধ। এবার দুধটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 5 চামচ মতো গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী কনডেন্স মিল্ক ও 3টি ছোটো এলাচ। এখানে যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি তাই চিনি দেবার প্রয়োজন নেই, তবে চিনি দিলে অসুবিধা একটাই, চিনি গলে রস হয়ে দুধ ঘন হতে বেশি সময় লাগবে। সত্যি বলতে এই দিন পঞ্চব্যান্ন রান্না করতে শাশুড়িদের হাতে সময় কমই থাকে, তাই না? এবার দুধ, গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কে মিশ্রণটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে যাতে দুধের নিচে পুড়ে না যায়। 15 মিনিট ধরে ফুটিয়ে নেবার পর দেখবে হালকা করে ঘন হয়ে আসছে। অনবরত নাড়তে থাকবো, নইলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। এই অবস্থায় নাড়তে নাড়তে দেখো দুধটা প্রায় আমার ঘনই হয়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তার আগে দিয়ে দেবো 2-3 ফোঁটা মতো কেওড়া জল। এটা অবশ্যই অপশনাল, তবে হাতের সামনে থাকলে দেবার চেষ্টা করবেন। আমার মনে হয় এতে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আমি একটা পাত্রে, যে পাত্রে করব সেটা গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে এভাবে প্রিহিট করতে বসিয়ে দেবো। তারপর আমি যে পাত্রে করব তাতে একে একে রসগোল্লা থেকে সমস্ত রস বার করিয়ে সাজিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো দুধের ক্ষীরটা, আস্তে আস্তে ঢেলে দেব। ক্ষীরটা ততটাই দেবেন যেন পাত্রটি কানায় কানায় না থাকে, অন্তত 1 ইঞ্চি নিচে থাকে, তা না হলে তৈরি হওয়ার সময় উপজে বাইরে পড়ে যেতে পারে। এবার মাইক্রোওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য হতে দেব। তবে এটা রেডি হতে আমার আরও 10 মিনিট লেগেছে, অর্থাৎ মোট 20 মিনিট। এদিকে গ্যাসের ওভেনেও বসিয়ে দিলাম। যখন দেখবেন ওপরটা ব্রাউন হয়ে এসেছে তখন বুঝবেন আমাদের এই বেকড রসগোল্লা পরিবেশনের জন্য রেডি। এই বেকড রসগোল্লা গরম গরম পরিবেশন করুন আর জামাই আর বাড়ি সবার মন জয় করে নিন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।